আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে ত্রিকোণমিতির কোন চতুর্ভাগে কোন অনুপাতটা পজিটিভ কোনগুলো নেগেটিভ এটা তোমরা জাস্ট মুখস্থ করো। এটা কিভাবে হলো সেটা একটু বোঝানোর চেষ্টা করো। দেখো, আমি চতুর্ভাগে এঁকে রাখছি, লিখে রাখছি অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, আমরা মুখস্থ করি। এখানে 6টা অনুপাত হচ্ছে কি সবাই পজিটিভ। আর ইস্টু মানে কি সাইন, সাইনের বিপরীত কি কসেক, তাহলে সাইন থিটা আর হচ্ছে কসেক থিটা পজিটিভ। আর বাকি সবাই কি এইগুলো হচ্ছে কি পজিটিভ, বাকি সবাই কি এখানে নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে টেন কট পজিটিভ, টেন থিটা আর হচ্ছে কট থিটা, অর্থাৎ যে কোনো অনুপাত এবং তার বিপরীত অনুপাত এরা হচ্ছে কি পজিটিভ। আর কেমিস্ট্রি মানে কি কস থিটা আর সেক থিটা, এগুলো হচ্ছে পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এখন চলো এগুলো কিভাবে হইলো সেটা আমরা দেখি। ধরো এইটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তের উপর র্যান্ডম একটা বিন্দু ধরে নাও তুমি। ধরো এই বিন্দুটা ধরে নিচ্ছ এস বিন্দু। কি বিন্দু? এস বিন্দু। কেন্দ্র হতে এটার দূরত্ব ধরো আর, আর এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি পাইছো তুমি? আর কমা থিটা। এটা কি পোলার স্থানাঙ্কে। এখন যদি তুমি এখানে চিত্র আঁকো তাহলে খেয়াল করো, এই বিন্দু যদি কার্তেশীয় মাধ্যমে প্রকাশ করো তাহলে এইটা কি? এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। এক্স ইকুয়াল টু কি? আর এর মানটা ধরো আমি এটা ধরে নিলাম, এটা হচ্ছে ওয়ান। এই আর এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কি ওয়ান ধরে নিলাম, আর এটা হচ্ছে থিটা। তাহলে ঘটনাটা দেখো, এক্স ইকুয়াল টু কি আর কস থিটা, তার মানে কি এক্স ইকুয়াল টু হচ্ছে কস থিটা, আর এর মান যেহেতু ওয়ান। আর ওয়াই ইকুয়াল টু, আর এই আরটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস, বুঝতে পারছো? এই বৃত্তের ব্যাসার্ধ কত? এক। তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাবা? সাইন থিটা। বুঝতে পারছো? যদি কার্তেশীয় মাধ্যমে প্রকাশ করো এই বিন্দুটা, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? কস থিটা কমা সাইন থিটা। তাই তো? এখানে কি দুইটাই পজিটিভ, যেহেতু কজ আর সাইন পজিটিভ, যদি টেন নাও তাহলে কি টেনও পজিটিভ হবে, সাইন এবং কজের অনুপাত। তার মানে সাইন কস টেন যদি পজিটিভ হয়, তাদের যে বিপরীত ফাংশনগুলো আছে কসেক সেক এবং হচ্ছে কট, তারা সবাই পজিটিভ হবে, তাই এখানে অল পজিটিভ। বুঝতে পারছো? যদি দ্বিতীয় চতুর্ভাগে এইখানে যে ব্যাসার্ধ, এটা কি হবে? এটা হচ্ছে এদিকে হচ্ছে কি কস, এক্স এর মান কি নেগেটিভ, কজ নেগেটিভ, বাট সাইন উপরে যাচ্ছে, সাইন কি পজিটিভ। তার মানে সাইন যেহেতু পজিটিভ, সাইন আর কসেক পজিটিভ, সাইন আর হচ্ছে কসেক। বুঝতে পারছো? কারণ এখানে কি, এখানে এক্সটা হচ্ছে কি নেগেটিভ, আর ওয়াইটা কি, এই যে ওয়াইটা, ওয়াইটা হচ্ছে কি পজিটিভ। তার মানে ওয়াই কি আছে দেখো তো, ওয়াই মানে তো সাইন থিটা, তার মানে সাইন এবং কসেক হচ্ছে এখানে কি পজিটিভ। যদি তুমি এই চতুর্ভাগের কথা চিন্তা করো, এই চতুর্ভাগ তৃতীয়তে, এই তৃতীয়তে কি ঘটনা ঘটে? এক্স এর মানও নেগেটিভ, এখানে কি ঘটনা ঘটে দেখো তো, মাইনাস এক্স এবং মাইনাস ওয়াই। তাহলে কি এক্স এর মান হচ্ছে কজ আর ওয়াই হচ্ছে সাইন, এটার অনুপাত যদি নাও মাইনাস মাইনাস কাটা চলে যাবে। তার মানে কি হবে? টেনটা পজিটিভ আসবে। তার মানে কি টেন এবং কট পজিটিভ। তাহলে তুমি বলতে পারো কি এই যে তৃতীয় চতুর্ভাগে এখানে ঘটনা কি ঘটবে? টেন থিটা কট থিটাটা পজিটিভ, বাকি সবাই কি নেগেটিভ। যদি এই চতুর্ভাগ চিন্তা করো, ফার্স্টে তুমি এদিকে গেছো, এক্স, এক্স হচ্ছে পজিটিভ, আর ওয়াই, ওয়াই হচ্ছে নেগেটিভ, এখন এক্স কি, এক্স হচ্ছে কস থিটা। তার মানে এখানে কস থিটা এবং সেক থিটা পজিটিভ, আর বাকিগুলো কি ছিল? নেগেটিভ। বুঝতে পারছো? আশা করি কোন চতুর্ভাগে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমরা তো শুধু মুখস্থ করতাম, এখন ব্যাপারটা ভিজুয়াল করলাম কিভাবে পজিটিভ হয় কিভাবে নেগেটিভ হয়। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।